নমস্কার, পরিযায়ী মিডিয়া নিউজের পক্ষ থেকে সবাইকে আমরা রাজনীতির একটু বিশ্লেষণ তুলে ধরছি। এই চ্যানেলের বক্তব্য সব যারা বক্তব্য রাখবেন তাদের বক্তব্য জন্য নিজেরাই দায়ী, এই চ্যানেলের কর্তৃপক্ষ কোনো দায়ী নয়। প্রথমে আমরা পেয়ে গেছি ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট হরিপদ ঘড়ই মহাশয়। ওনাকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এদিকে ব্রাহ্মণ লেফট হ্যান্ড ব্রাহ্মণ থেকে পেয়ে গেছি আমাদের লালু মণ্ডল মহাশয়কে। ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমে আমরা চ্যানেল পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি হরিপদবাবুর কাছে যেতে চাই যে আপনি যে ক্ষমতায় এসেছেন, দীর্ঘ 15 বছর তৃণমূলকে পরাস্ত করে 208টি সিটে যে জয়লাভ করেছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, এ সম্পর্কে আপনি কি বলবেন? নমস্কার, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেন্দুবাবুকে ধন্যবাদ। আমরা আজ এতদিন অনেক কষ্টে ছিলি। আমরা হিন্দুত্ব ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য আমরা চাইছিলি যে শুভেন্দুবাবু আসলে খুব খুশি। আমরা গরিব দুঃখী মানুষ, তৃণমূলের চোর চটার জন্য আমরা বাইরে পড়ে থাকি, প্রচুর অত্যাচারে থাকি। আমি একটু বলতে চাই যে চোর চোরটা বিষয়টা কি একটু খুলে বলুন। ওদের জন্য আমরা বাইরে পড়ে থাকি, কিছু কাজকর্ম নেই। এখানে আমরা ফ্রি ব্যবসা করে খাই, বাইরে থাকি, দেশের ঘরে। সেটা তো অন্য বিষয়। আমি চোর চোরটা বলতে কিভাবে? আমাদের চাল নিয়ে ওই বাংলাদেশের মানুষ খাচ্ছে। আমাদের চাল, আমাদের গম, আমাদের আটা, আমাদের তেল, আমাদের যে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার দিয়েছিল, এখন যে আমাদের ভারতীয় জনতা পার্টি যে অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে, ওটা ওরা খেয়েছিল। আমাদের ওইটা তো ডবল যে এখন পাচ্ছি। চোরটা বলতে আপনি যেটা বলতে চাইছেন সেটা কি তাহলে ওই চাকরি চুরির বিষয়টা, রেশন চুরির বিষয়টা কোনটা? কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, পাথর চুরি, পায়খানা ঘর চুরি, মাছ চুরি, সবটাই চুরি। পায়খানা ঘর কিভাবে চুরি হলো? এটা তো পায়খানা আমরা গরিব দুঃখী মানুষ পাইনি, আমরা বাইরে থাকি সবসময়, আমরা এই ফেরি করে খাই। তাহলে তোমার প্রতিপক্ষ যে বামফ্রন্ট আপনার কাছে বসেছে, এই বামফ্রন্ট আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, তো বামফ্রন্ট পার্টি তো দীর্ঘ 35 বছর শাসন করার পর তিনি তো একদম নিশ্চিহ্ন হয়ে গেছিল, কিন্তু বর্তমান একটি সিটে তারা জয়ী হয়েছে। ওটা একটা নয়, ওটা শূন্য বলতে বলা যায়। আমি বলছি শুনুন, যে তারা একটি সিটে জয়ী হয়েছে, তো ব্রাহ্মণ কি আবার ফিরতে পারে? ওরা 1 থেকে 0 হতে পারে। তৃণমূল ঘাস শুকিয়ে গেছে, আর কোনোদিন আসবে না আমাদের ভারতীয় জনতা পার্টি। আমাকে একজন কেউ বলেছিল তৃণমূলের ঘাস নাকি ষাঁড় খেয়ে চলে গেছে, এটা কতটা সত্যতা আছে? ষাঁড় খায়নি, ওরা রোদে শুকনা হয়ে গেছে। ষাঁড় ও ঘাস খেতে চায় না, ওগুলো বিষাক্ত ঘাস। ঠিক আছে, হরিপদবাবুর কথা শুনলাম। এবারে আমাদের লালু মণ্ডলবাবু আছে, যে ব্রাহ্মণ বর্তমান একটি সিটে আছে। ব্রাহ্মণের আমলে আমরা দেখেছি ছোটোবেলায় প্রত্যেক বছর এসএসসি থেকে শুরু করে সবাই আমরা শান্তিতে থাকতাম, কোনো হিন্দুত্ব বা মুসলমান এটা আমরা জানতাম না। আগে আমরা একই স্কুলে গান গাইতাম, এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। সেগুলো কি আজ থেকে উঠে যাবে, না এরা সাম্প্রদায়িক দল হিসাবে এরা কি করার চেষ্টা করছে আপনি একটু বলুন। বিজেপি হচ্ছে 1 নম্বর বলি, বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল। কারণ বিজেপি জবে থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে পদার্পণ করেছেন, উনি প্রথম থেকেই সেই মুসলিমদেরকে নিয়ে উনি সবসময়ের জন্য ঠাট্টা উপহাস্য করছেন। ঠিক আছে, উনি চাইছেন যে হিন্দুদেরকে, যেহেতু আমাদের পশ্চিমবাংলায় 70% হিন্দু এবং 30% মুসলমান লোক আছে, তার জন্য উনি চাইছেন যে সবাইকে মুসলিমদের নামে নিন্দামন্দ করে যাতে হিন্দুদেরকে একাঠা করে উনি ক্ষমতায় আসতে পারেন। তবে ওনার সেই চিন্তা ভাবনা হয়তো সার্থক হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে উনি যেটা করছেন এটা হচ্ছে ভারতবর্ষ সর্বধর্মের মানুষের বসবাস। উনি যেটা করছেন সেটা দ্বিচারিতা করছেন। তো এই জন্য আমি বলবো সরকারকে যে এই জিনিসটা উনি যেটা করছেন এটা মানুষ ভালোভাবে নেবে না। সবারই আশা ছিল যে তৃণমূল এতদিন ধরে যে 15 বছর
যে অন্যায় এবং অত্যাচার করেছে এবং চুরি হারি সব জায়গাতে 2 নম্বরইভাবে চাকরি লুট মানে সব কিছু লুট করে যেটা খেয়েছিল তার পরিত্রাণ মানুষ চেয়েছিল, কিন্তু বিজেপি যে এইভাবে এসে একটা সম্প্রদায়ের মানুষ না তাহলে সম্প্রদায়ের মানুষকে বলছে, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। স্যার, স্যার এটা ফালতু কথা বলছে। কি ফালতু? ফালতু বলতে এটা ওরা বলবে, সিপিএম বলবে, তৃণমূল বলবে, কিন্তু ওটা মিথ্যে কথা। না না, আমি বলছি কি তাহলে যত সব বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তারা কি এই দেশে থাকলে আপনাদের ভালো হয়? না 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 স্যার, সিপিএম কে প্রশ্ন করছি আমি। হ্যাঁ, দেখুন, অন্য কোনো দেশের মানুষ এসে আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ইন্ডিয়ার ট্যাক্সের টাকা কি আমাদের বেঙ্গলের হ্যাঁ। মানুষের ট্যাক্সের টাকা হ্যাঁ, তারা উপভোগ করবে, এটা কোনো মানুষই চাইবে না, কোনো দলই চাইবে না। হ্যাঁ। তবে যারা বাংলাদেশ থেকে মানে আমাদের যেটা মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা বিতাড়িত হয়ে এসেছে, আমরা চাইবো তারা থাকুক, ঠিক আছে, কিন্তু যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা এই মানে 2002-এর পরে যারা এসছে তাদেরকে আমরা অনুরোধ করব তারা যেন তাদের দেশে ফিরে যায়, এবং আমাদের যারা মানে হিন্দু মানুষ যারা এই মানে বাংলাদেশি মানে সংখ্যাগুরুদের অত্যাচারে যারা এই দেশে চলে এসছে তাদেরকে তো অবশ্যই থাকার জন্য আমরা ওয়েলকাম জানাবো বামপন মানে সিপিআইএমের পক্ষ থেকে। না স্যার, ধন্যবাদ। এর পরের ভিডিওতে আমি আসছি। এটা এই পর্যন্ত থাক। আপনাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।